নির্বাচন পরবর্তীতে 5ই আগস্ট না হলেও তার 2-1 মাসের পর থেকে একেবারে নির্বাচন শেষ হওয়ার দিন পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমাদেরকে কোনোখানে দাঁড়াতে দেওয়া হবে না, আমরা দোসর ছিলাম। আমাদেরকে কিন্তু একটি কুচক্রী মহল আমাদের পার্টিকে সর্বশান্ত নিঃশেষ করে যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছিলেন। আজকে আমরা এখানে অনেকে হাউতাশ করছি। আমরা কোথায় করছি? এখানে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভবনের ভিতরে আমরা এটা করছি এবং নির্বিঘ্নে করছি। এটা এই অবস্থা কিন্তু কয়েকদিন আগে আমাদের ছিল। এখানে ইঞ্জিনিয়ার্স সামনে দেখবেন যে এখানে এক পাশে বেগম খালেদা জিয়া, আর এক পাশে শেখ হাসিনার ফলক আছে, কিন্তু এই বিল্ডিংটা জমি দিয়েছিলেন এবং তৈরি করতে অর্থ সহায়তা করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার নামটা কোথাও বেশি একটা খুঁজে পাওয়া যায় না। তবে এইখানে যখন আমরা এর আগে মিটিং করার জন্য 3-4 বার আমরা যখন চেয়েছিলাম, তখন আমাদেরকে এই হলটা করতে দেওয়া হয়নি। আজকে আমাদেরকে এই হলে করতে দেওয়া হয়েছে এবং আমরা বুক ফুলিয়ে সকলের সামনে সমস্ত কিছু রাজনৈতিক কার্যক্রম করতে সক্ষম হয়েছি। আমরা অনেক সময় অনেক কথা ভুলে যাই। আমাদেরকে কিন্তু একটি কুচক্রী মহল আমাদের পার্টিকে সর্বশান্ত নিঃশেষ করে যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছিলেন। এখন এই নির্বাচন পরবর্তীতে 5ই আগস্ট না হলেও তার 2-1 মাসের পর থেকে একেবারে নির্বাচন শেষ হওয়ার দিন পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমাদেরকে কোথাও কাজ করতে দেওয়া হয়নি, আমাদেরকে অনেক বাধা বিপত্তি করার চেষ্টা করা হয়েছে। নির্বাচন কমিশন আমাদেরকে তাদের যখন নির্বাচনের সময় যখন আলাপ আলোচনা মত বিনিময়ের জন্য ডাকলেন, তখন আমাদেরকে তারা বাদ দিলেন। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে চাইলাম, ওরা সেখানেও আমাদেরকে দিলেন না। প্রত্যেক দিনই আমাদেরকে একটা অবস্থান সৃষ্টি করা হয়েছিল, যাতে করে বলা হচ্ছিল যে জাতীয় পার্টিকে প্রথম তো শুরু হলো যে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে, আমাদেরকে জেল দিতে হবে, ফাঁসি দিতে হবে। আমাদেরকে কোনোখানে দাঁড়াতে দেওয়া হবে না, আমরা দোসর ছিলাম। এই ষড়যন্ত্র আমরা এখন থেকে দেখছি না, এই ষড়যন্ত্র 1990 থেকে জাতীয় পার্টির উপরে এই ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্রের শেষ এখানে এসে আবার আমরা লক্ষ্য করলাম জাতীয় পার্টিকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আজকে আমি আপনাদের বলতে চাই, এখানে এই ভবনে দাঁড়িয়ে বলতে চাই, এখন আমাদেরকে কিন্তু অন্যান্য জায়গা যেখান থেকে আগে আমাদেরকে রিফিউজ করা হয়েছিল যে মিটিং করতে দেওয়া হবে না, তারা আমাদেরকে টেলিফোন করে বলছে যে আপনারা যদি এখন করতে চান আপনাদের জন্য কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন। তার মানে আমরা যে দোষর ছিলাম এই কথাটি যে মিথ্যা, এটা প্রমাণিত হয়েছে এবং আমরা যে সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিলাম এটা আবার এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে যারা হতাশ হয়েছেন বা হতাশার কথা বলছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি জাতীয় পার্টিকে এখন সবচেয়ে বেশি সম্ভাবনাময় দল হিসেবে দেখছি। কথাটা হয়তো আপনাদের অনেকের কাছে বাড়াবাড়ি মনে হবে।